চাই? আমি মমতা দিদিকেই চাই। অনেক কাজ করছে, সকলের জনগণের উপকার করছে। আমাদের লক্ষ্মী ভান্ডার 1000 টাকা করে ঢুকছে, এর আগে 500 টাকা ঢুকতো, এখন 1000 টাকা ঢুকছে। অনেক কিছুই পাচ্ছে মহিলারা, যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, বেকার ভাতা, অনেক কিছুই পাচ্ছি। এর জন্য আমরা মমতা দিদিকেই চাই। তাহলে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কাকে ভোট দিবেন? আমরা দিদির লোক, টিএমসির লোক, টিএমসি কে ভোট দেবো, আবু তাহের খানকে। তাহলে এবারের ভোটে কি দিদি বাজিমাত করবে? অবশ্যই। আমাদের প্রার্থী তো মোহাম্মদ সেলিম। কেন? দিদি তো মোহাম্মদ সেলিম একজন দক্ষ এবং শিক্ষিত এবং প্রাক্তন সংসদ, সেই হিসেবে তাহলে এই লোকসভা কেন্দ্রে কে জয়লাভ করবে? আমি তো মনে করি মোহাম্মদ সেলিমই পাস করবো। সামনে 2024-এর জাতীয় লোকসভা নির্বাচন আগামী 7ই মে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আপনার পছন্দের প্রার্থী কে? আমার পছন্দের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। কেন? দিদি তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, কিছু বলবেন? লক্ষ্মী ভান্ডার দিল তো কি হলো, অধীর রঞ্জন দেশের কাজ করে ভালো। আপনার কোন লোকসভা কেন্দ্র? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ লোকসভা। বহরমপুর। লোকসভা নির্বাচন আপনার পছন্দের প্রার্থী কে? আবু তাহের খান। কেন আবু তাহের খানকে ভোট দিতে চাইছেন? কাজ ভালো করেছে, উন্নয়ন করেছে ভালো। তাহলে শেষ জয়লাভ কে করবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে? আবু তাহেরই করবে। পছন্দের প্রার্থী আমাদের মমতা ব্যানার্জি, যেহেতু ওর সবকিছু আমরা উপকার পাচ্ছি, ওরই প্রকল্প, সেই জন্য আমরা প্রার্থী দেখিনি। এখানে আমরা পশ্চিমবাংলায় আমরা আপাতত আমার মতে আমি মমতা ব্যানার্জিকে ভোট দেবো। তাহলে এবারে ভোটে পশ্চিমবাংলার সব ভালো রেজাল্ট কি করবে? ভালো যা উন্নয়ন করেছে মমতা ব্যানার্জি, যাতে আমার আইডিয়াতে 18টা সিট বিজেপি এর আগে পেয়েছিল, এবার কিছু কমবে, তাহলে আমাদের তৃণমূল মানে মমতা ব্যানার্জির সিট বেশি হবে, এটা আইডিয়া আমার এখান থেকে। এলাকায় উন্নয়ন হয়েছে? প্রচুর উন্নয়ন। তাহলে এবারে ভোটে শেষ হাসি কি দিদি হাসবে? দিদি আসবে। আচ্ছা, আপনাদের লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান, কি বলবেন? আবু তাহের খান সম্বন্ধে বলবো না, কারণ মমতা ব্যানার্জি ওকে দেখে ভোটটা দিচ্ছি না, যেহেতু ও অসুস্থ ছিল, আমাদের সাথে দেখাও করেনি, 5 বছরেও আর টিকে দেখা যায়নি, তাই ভোটটা ওকে দিচ্ছি না, মমতা ব্যানার্জিকে দিচ্ছি। ঠিক আছে, ও হিসেবে এই প্রশ্নটা করে তো অপমানিত হবে আমার কাছে, কিন্তু আমি ভোটটা মমতা ব্যানার্জিকে দেবো। সরকারি থাক, 2-1 বার থাকার পর নতুনত্ব মানে আসার দরকার আছে, এটা আমি মনে করি। আমার এটাই শেষ কথা। কেন্দ্রে পরিবর্তন না রাজ্যে পরিবর্তন? কেন্দ্র রাজ্য সব মিলিয়ে বলছি আমি, ঠিক আছে? কেন্দ্র রাজ্য সব মিলিয়েই আমি পরিবর্তনের আশায় আছি।